আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি? জি আপু একদম ক্লিয়ার। জি আপু। ম্যাডাম জি আপু শোনা যায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন সবাই? ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো জি আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের সবার দয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোটামুটি ভালোই পার্টিসিপেট আজকে আমাদের। তোমার একটু মিউট রাখবেন না, আমার যখন আসে একটু মিউট রাখবেন। ওকে, সো আমরা প্রথমত একটা লাভ রিয়েকশন দিচ্ছি আমাদের যিনি হচ্ছেন সম্মানিত কোঅর্ডিনেটর সাব্বির আহমেদ স্যার, যিনি আজকে খুব চমৎকার ভাবে আমাদের ক্লাসটি পরিচালনা করছেন। আমরা সবাই আমাদের তরফ থেকে স্যারের জন্য একটা নমিনেশন শেয়ার করবো। এবং আরো একটি চমৎকার নমিনেশন শেয়ার করবো আমাদের প্রিয় ম্যাম, যিনি এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় স্নেহা ম্যাম খুব চমৎকার কিছু কথা উনি বলছিলেন, আমি শুনছিলাম ওনার কথাগুলো। তো উনি বরাবরই যখনই বলেন তখনই চমৎকারই বলেন। হ্যাঁ, আজকে ওনার কথাগুলো একটু ভিন্নতা দেখলাম আমি, এবং খুব মাইন্ড ব্লোয়িং কিছু কথা যেখান থেকে পেয়েছি। আর ম্যামের অ্যাকচুয়ালি কি বলবো, ম্যাম যখনই বলে তখনই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে ম্যামের প্রতিটা কথায়, রাইট? তো যাই হোক, ম্যামের জন্য আমরা সবাই আরো একবার একটা লাইভ পেশেন্ট শেয়ার করি আমাদের স্যার ম্যামের জন্য। সবসময় আমরা ম্যামের জন্য দোয়া করবো যে আল্লাহ পাক ওনাকে সুদীর্ঘ হায়াত দান করো। ওনার কাছ থেকে যেন আমরা এইভাবে আরো অনেক বছর এভাবে শিক্ষণীয় ওনার কথাবার্তা গুলো শুনতে পারি ইনশাআল্লাহ। আমিন সবাই আমিন বলি আমিন। আমিন আমিন। আমিন আমিন আমিন। আমিন আমিন। 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 ওকে, তাহলে আমিন। ওকে, কেউ হ্যান্ড রেজ করবেন না প্লিজ, বিশেষ করে যারা ভিডিও অফ করে আছেন তারা তারা হ্যান্ড রেজ করবেন না। জি। যারা আছি তাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্রত্যেকেই একটু ভিডিওটা অন করে বসুন, ঠিক আছে? ভিডিওটা অন করলে যেটা হবে যে আপনি যে সকালবেলার ক্লাসটা তো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সকালবেলা একটু অলসতা থাকে, একটু শুয়ে শুয়ে ক্লাস করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে আপনি যখন ভিডিওটা অন করে উঠে বসে ক্লাসটা করবেন, আপনার ক্লাসের মধ্যে যে মনোযোগটা সেটা একদম ফুললি চলে আসবে, রাইট? এবং মনোযোগটা যখন দিয়ে আপনি ক্লাসটা শুনবেন তখনই কিন্তু অ্যাকচুয়ালি আপনি ক্লাস থেকে কিছু শিখতে পারবেন। যেমন এই যে একটু আগে ম্যাম খুব চমৎকার কিছু কথা বললেন। আমি জানি এখানে এই এতগুলো মানুষের মধ্যে 10% আপনারা যারা ভিডিওতে আছেন তারাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন এবং কিছু না কিছু এখান থেকে শিখতে পেরেছেন। আর যারা ভিডিও অফ করে আছেন তারা হয়তো জাস্ট হুক আপ হয়ে কথাগুলো কিন্তু ঠিক সেভাবে যেইভাবে ম্যাম কথাগুলো বলেছে সেভাবে হয়তো রিসিভ করেনি। দ্যাট মিনস এখান থেকে যা নেওয়ার ছিল বা ম্যামের কথাগুলো যে আহ, মানে যে কাজের উদ্দেশ্যে বা যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আসলে আপনার আপনার উপকারে আসেনি। তাহলে সেক্ষেত্রে আমি যে ক্লাসটা এখন নিব, ম্যামের সিম্পল কথা থেকে যদি আপনি উপকৃত না হতে পারেন তাহলে আমার ক্লাসটার ভিতরে অনেক ইনফরমেশন থাকবে, অনেক বিষয় থাকবে যেগুলো হচ্ছে স্পেশালি কি নিয়ে আমাদের কোম্পানির একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে, এবং সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টস, রাইট? তাহলে এই প্রোডাক্টস গুলো নিয়ে আমাদের খুব ডিপ এবং খুব ভালো নলেজ কিন্তু থাকা প্রয়োজন আমাদের প্রত্যেকেরই। তো আমরা ভবিষ্যতে কি করব? আমাদের ইউনাইটেড স্টার গ্লোবালকে রিপ্রেজেন্ট করবো। ইয়েস এর নো? ইয়েস। আমরা প্রত্যেকেই আমাদের ইউনাইটেড স্টার গ্লোবালকে ইয়েস। ইনশাআল্লাহ ফিউচারে রিপ্রেজেন্ট করবো, রাইট? ঠিক রাইট। যেভাবে আমাদের হোসেয়া ম্যাম আমাদেরকে রিপ্রেজেন্ট করছে এই মুহূর্তে, ঠিক একইভাবে ম্যামের মতো করে আমরাও কোনো একটা সময় বিভিন্ন জায়গায় কিন্তু রিপ্রেজেন্ট করবো। জি, আপনি প্লিজ একটু মিউট রাখবেন, হ্যাঁ? তাহলে সেই জায়গা থেকে আপনি তখনই রিপ্রেজেন্ট করতে পারবেন যখন আপনি প্রেজেন্টেবল হবেন, এবং আপনি প্রেজেন্টেবল তখনই হবেন যখন আপনার ভেতরে ইনফরমেশনটা যথেষ্ট পরিমাণে থাকবে। তাহলে আমি যে ক্লাসটা নিচ্ছি আমাদের সেই ক্লাসটা কি বিষয় নিয়ে, কি টপিকস নিয়ে, আমাকে একটু আনমিউট করে বলেন তুমি। প্রোডাক্ট। প্রোডাক্ট এবং হেল্প প্রোডাক্ট। প্রোডাক্ট নিয়ে। ক্লাস। এইখান থেকে। আমাদের আমাদের এই ক্লাসটার
মূলত নামটা কি? 30 পর্যন্ত লেখো। Transform your life. Transform your life. জি, আমাদের এই মর্নিং ক্লাসটার নাম হচ্ছে ট্রান্সফর্ম লাইফ, এবং যে টপিকসটা আমি নিচ্ছি এখানে সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট। টপিকসটার নাম কি? আমরা সবাই টার্ম মিউট করে বলি। Physical health and Physical health and product. ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট। মাশাআল্লাহ। আব্বু 20 থেকে 30 তাহলে পর্যন্ত লেখো তো বাংলা দিয়ে। হ্যাঁ, হানিফ ভাই মিউট রাখুন please। So, তাহলে ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট, এই যে আমাদের এই টপিকসটার নামটা শুনে আমরা কি বুঝতে পারছি যে আমাদের কোম্পানির যে প্রোডাক্টস গুলো আছে সেই প্রোডাক্ট গুলো কি করছে, আমাদের ফিজিক্যাল যে হেলথটা রয়েছে, আমাদের হেলথটাকে চমৎকার ভাবে মেনটেন করছে, রাইট? মেনটেন করার জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো তৈরি করা হচ্ছে। তাহলে আমাদের জীবনে সুস্থতা জরুরি কিনা? সুস্থ থাকাটা জরুরি কিনা? কার কার জি সুস্থ আপু। থাকা জরুরি? জি জি সবারই সুস্থ থাকা জরুরি ম্যাডাম। প্রত্যেকটা মানুষেরই সুস্থ থাকা প্রয়োজন, সেটা এলন মাস্ক বলেন বা রোড সাইড একজন বেগার বলেন, রাইট? প্রতিটা মানুষেরই সুস্থতা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আপনি এলন মাস্কের মতন বিশ্বের সেরা ধনী হয়ে গেলেও কোনো লাভ হবে না যদি আপনি সুস্থ না থাকেন, রাইট? কোটি কোটি টাকা নিয়ে আপনি অসুস্থ হয়ে বেডে পড়েছেন, এনজয় করতে পারবেন? নো no. তাহলে সেই জন্য আমাদের আজকের যে ক্লাসটা ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট, এই ক্লাসটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা সপ্তাহে আমরা একদিন পাচ্ছি, বুধবার। এই বুধবার দিনটা আমরা প্রত্যেকেই একেবারে ভিডিওটা অন করে প্রেজেন্ট হয়ে খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবো, কারণ এই ক্লাস থেকে আমরা আমাদের যে কোম্পানি প্রোডাক্টস গুলো আছে, কোন প্রোডাক্টসটা কি কাজে লাগছে, কোন প্রোডাক্টসে কি কি আছে, এই বিষয়গুলো ডিটেলস এ জানতে পারবো। এবং এই বিষয়গুলো আমরা যখন জানবো নিজেরা, তখনই কিন্তু অন্যদের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো, অন্যকে বলতে পারবো, রাইট? Right, Apu. ওকে, তাহলে রাইট আপু। আমরা লাস্ট ক্লাসে কোন বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম? detox in R plus. রাইট, ডিটক্স ইজ আর প্লাস চমৎকার। ডিটক্স স্কিন আর প্লাস এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম, রাইট? জি মানে এই প্রোডাক্টটা বেসিক্যালি আমাদের বডিতে কি করছে? ডিটক্সিফিকেশন করছে, ঠিক কিনা? জি ডিটক্সিফিকেশনের ডেফিনিশনটা একদম সহজ কথায় আমাকে কে বলতে পারবেন? পারবো। জি, জরুরি বলো। ডিটক্স হলো আমাদের বিষাক্ত পদার্থ শরীর থেকে অপসারণ করে দেওয়া। রাইট, চমৎকার। সবাই একটা লাভ রিলেশন শেয়ার করি জলিল ভাইয়ের জন্য। তাহলে ডিটক্সিফিকেশনটা বেসিক্যালি হচ্ছে আমাদের বডিতে যে টক্সিক সাবস্টেন্স গুলো রয়েছে, টক্সিন গুলো রয়েছে, সেগুলোকে কি করছে? অপসারণ করে দিচ্ছে, আমাদের বডি থেকে একদম বের করে দিচ্ছে, রাইট? এটা হচ্ছে ডিটক্সিফিকেশন। এই প্রসেসটা হচ্ছে ডিটক্সিফিকেশন, রাইট? সবাই ক্লিয়ার আমরা? জি জি আপু। ওকে, ফাইন। তাহলে এই ডিটক্সিফিকেশনটা নর্মালি আমরা কি আসলে ইন জেনারেলি আমরা কি এটার পেছনে কোনো ধরনের সময় ব্যয় করি বা কোনো ধরনের এফোর্ট কি দেই? সাধারণত দেওয়া হয় না, না দেই না বললেই চলে, রাইট? তো না দেওয়ার ফলে কি হয়, আমাদের বডিতে কিন্তু টক্সিন উপাদানগুলো প্রতিনিয়ত আমাদের বডিতে কোনো না কোনো ভাবে কিন্তু প্রবেশ করছে। বিভিন্ন খাদ্য বা বিভিন্ন ধরনের ঔষধপত্র, বিভিন্ন রিজন থেকে কিন্তু টক্সিন গুলো প্রতিনিয়ত আমাদের বডিতে প্রবেশ করছে। এবং যেগুলো আমরা টক্সিন গুলো ডিটক্সিফাই করার জন্য যখন কোনো কিছু করছি না, তখন এগুলো আমাদের বডিতে থেকেই যাচ্ছে বছর পর বছর, এবং এগুলো থেকে থেকে কি হয়, বিভিন্ন ধরনের মরণ ব্যাধি সৃষ্টি করে, রাইট? তাহলে সেই মরণ ব্যাধির হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত করতে হলে আমাদের যেটা করা প্রয়োজন, ডিটক্সিফাই করা প্রয়োজন। নিজেদেরকে ডিটক্সিফাই করাটা একেবারে খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা একেবারেই করি না, রাইট? জেনারেলি আমরা কয়জন মানুষ আছি যারা ডিটক্সিফিকেশন সম্পর্কে
জানি বা ডিটক্সিফিকেশনের জন্য যে যে খাবারগুলো প্রয়োজন সেগুলো জেনে বুঝে খাই, এরকম কি পাওয়া যায় সাধারণত? 2% পাওয়া জি যায়, 2% কিন্তু এরকম এই কাজটা আমরা করি না বা জানি না। তাহলে দেখেন আমাদের ইউনাইটেড স্টারস গ্লোবাল কতটা ডিপলি আমাদেরকে নিয়ে ভাবলে, আমাদের সুস্থতা নিয়ে বা আমাদেরকে নিয়ে ভাবলে এত চমৎকার একটা পয়েন্ট নিয়ে কাজ করে যাচ্ছে, এটা নিয়ে রিসার্চ করে যাচ্ছে এবং এইটা নিয়ে একটা প্রোডাক্ট আমাদের জন্য প্রডিউস করে দিয়েছে। যেই প্রোডাক্টটা খাওয়ার পর আমাদের বডিটা এমন ভাবে ডিটক্সিফাই করে, এমন ভাবে ক্লিনিং করে যে আপনার শরীরের ভেতর থেকে সমস্ত এত বছরের জমে থাকা যে টক্সিন সেগুলোকে ক্লিন আপ করে একেবারে বের করে দেয় আপনার স্টুলের সাথে, আপনার ইউরিনের সাথে, রাইট? জি রাইট। তাহলে এই জায়গা থেকে আমরা ইউনাইটেড স্টারস গ্লোবালের জন্য একটা লাভ রিলেশন শেয়ার করতেই পারি যে যে বিষয়টা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ, ডিটক্সিফিকেশন, যেটা নিয়ে আমরা কখনোই ভাবি না, সেটা নিয়ে কিন্তু ইউনাইটেড স্টারস গ্লোবাল রিসার্চ করে আমাদের জন্য একটা চমৎকার পণ্য আমাদের হাতে তুলে দিয়েছে। যে পণ্যটার নাম হচ্ছে ডিটক্সিফিকেশন, রাইট? ডিটক্স অ্যান্ড স্কিন আর প্লাস। জি রাইট। পণ্যের নাম কি? ডিটক্স অ্যান্ড স্কিন আর প্লাস, ঠিক কিনা? জি আপু। জি 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 আপু তো আমরা এই পণ্যটা নিয়ে গত 2 ক্লাস যাবত পড়াশোনা করছিলাম, রাইট? জি আপু জি। তো জি লাস্ট আপু। ক্লাসে আমরা আহ কোন পর্যন্ত পড়া হয়েছিল, কারো কি মনে আছে? কোথায় শেষ হয়েছিল? মিল্ক ডিজেল এক্সট্রাক্ট সম্পর্কে বলছি। কে বললো কথাটা? তাহলে হবে। শায়লাপুর, হ্যাঁ, এক্সপেক্টেড নেম। সবাই একটা লামিনেশন দিয়ে আমাদের শায়লাপুর জন্য। অ্যাবসলিউটলি। তাহলে আমরা কোন পর্যন্ত পড়েছি বাকি সবাই একটু আনমিউট করে বলি। শায়লাপুর তো বলেই দিল, তাহলে এখন বলেন সবাই। আমাদের যে কিছু এক্সট্রাক্ট রয়েছে, আমাদের এই প্রোডাক্টটা যে এলিমেন্ট গুলো দিয়ে তৈরি, যে উপাদানগুলো তৈরি, সেগুলো যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করা হয়েছে, সেই ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, রাইট? খুব গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার কিছু ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, কি কি ইনগ্রিডিয়েন্টস এর নাম আমি বলেছিলাম? কেউ কি নোট করেছিলেন? কেউ বলতে পারবেন যে কি কি ইনগ্রিডিয়েন্টস? হ্যাঁ বুঝুন, মেলামাইনের প্লেট বা হাফ প্লেট, তারপরে নো 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 নো, আমাদের এই যে প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো কি? হ্যাঁ, কেউ কি নোট করেছিলেন এটা? করেছিলাম। জি, আপু একটু বলেন তো। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন বলার জন্য। যে 6টা উপাদান রয়েছে আমাদের, সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, মিল্ক ডিজেল এক্সট্রাক্ট, টিনা এক্সট্রাক্ট, গ্রিন টি এক্সট্রাক্ট, সি বার্ক ড্রন এক্সট্রাক্ট, মলডাভিন ড্রাগন হেড এক্সট্রাক্ট। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ, চমৎকার। সবাই সর্বোচ্চ লাভ শেয়ার করে আমাদের মাস্টারমাইন্ড টিমে শায়লা আপু, মাস্টারমাইন্ড তথা গ্লোরিয়াস টিম, রাইট? আমাদের গ্লোরিয়াস টিমে শায়লা আপু। তো শায়লা আপুর জন্য আমরা সবাই একটা লাভ শেয়ার করি। তাহলে ক্লাসে শায়লা আপুর মতো মনোযোগী হতে হবে, রাইট? শায়লা আপুর মতো মনোযোগী কে কে হতে পারে? কার পক্ষে পসিবল? জি ম্যাম। আপু ইনশাআল্লাহ। জি আমার পক্ষে জি পসিবল। পারবো। জি আপু। জি আপু পারবো পারবো। নেক্সট ক্লাসে কেউ শায়লা আপুকে হারিয়ে দিতে পারেন, তাহলে বুঝবো যে পেয়েছেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আবার একটা লাভেশন শেয়ার করছি আমি শায়লা আপুর জন্য। চমৎকার ভাবে উনি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস উনি যে নোট করেছেন সেটা আমি বুঝতে পেরেছি, আপনার কথা থেকে বুঝলাম যে প্রত্যেকটা একটা উনি বাদ দেননি। মাশাআল্লাহ। ওকে, তো ফাইন, আমি তাহলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের আজকে ক্লাসে চলে যাচ্ছে। তো ক্লাসে যাওয়ার আগে আবারও বলছি, কে কে শায়লা আপুর মতো মনোযোগী হতে পারবেন ক্লাসে? আজকের জি ক্লাসটা আপু পাবো। শায়লা জি আপু। আপু। জি আপু পারবো। ওকে ওকে, ঠিক আছে।
তাহলে সবাই একটু হেল্প করবেন আমাকে, সেটা হচ্ছে যে আমি যখন কোশ্চেনটা করবো আনমিউট করে আনসার দিবেন, আবার আনসার দিয়ে সাথে সাথে মিউট করে দিবেন, ঠিক আছে? স্ক্রিনটাকে দেখা যাচ্ছে আবার? যাচ্ছে। জি আপু। জি আপু, দেখা যাচ্ছে। সম্পূর্ণ আসলে জি আপু ওকে, তো সবাইকে আমার আজকের ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। এবং আমাদের এই চমৎকার ক্লাসটি অর্গানাইজ করেছে আমাদের প্রিয় ইউনাইটেড স্টার্স গ্লোবাল। সবাই ইউনাইটেড স্টার্স গ্লোবালের জন্য একটা লাভ শেয়ার করি। প্রতিনিয়ত আমাদের জন্য চমৎকার চমৎকার এক একটা উদ্যোগ নিয়ে হাজির হয়, এবং আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, শুধু ফিনান্সিয়াল না, ফিজিক্যাল, মেন্টাল সব ধরনের ইমপ্রুভমেন্টের জন্য এই চমৎকার ক্লাস, আমাদের মর্নিং ক্লাসটা, যেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আমাদের ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্টিভ পার্টটা আপনাদের সাথে আমি নিচ্ছি। এবং এই ফিজিক্যাল হেলথ এবং হেলথের জন্য আমাদের অসাধারণ কিছু পণ্য ইউনাইটেড স্টার্স গ্লোবাল প্রডিউস করেছে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে ডিটক্স স্কিন আর প্লাস, যেটা আমাদের শরীরে ডিটক্সিফিকেশনের কাজটা করছে। তো এখান থেকে আমরা গত ক্লাসে কিছু রিজন দেখেছিলাম যে কি জন্য আমাদের এই প্রবলেম গুলো, কনস্টিপেশন অ্যান্ড স্কিনে যে এজিংটা আসে, এই প্রবলেম গুলো কি কি কারণে হয়। এই কারণগুলো আমরা গত ক্লাসে কিন্তু শিখেছিলাম, রাইট? কয়টা কারণ শিখেছিলাম আমরা? টোটাল হচ্ছে 5টা কারণ। এই কারণ আপু স্ক্রিন পুরো আসেনি। এখনো দেয়নি, কোশ্চেন দিচ্ছি। তবে আমরা লাস্ট ক্লাসে এই রিজন গুলো শিখেছিলাম কিনা, কারণ কি মনে আছে রিজন গুলো? জি জি লিখেছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই যে প্রবলেম গুলো, ডিটক্সিফিকেশন আমরা যে প্রবলেম গুলো সলভ করার জন্য করি মূলত, সেই প্রবলেম গুলো যে ইনগ্রিডিয়েন্টস আমরা রেগুলার খেলে হচ্ছে, এই প্রবলেম গুলো আমাদের পারমানেন্টলি সলভ হয়, সেই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে। তাহলে এই ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে রয়েছে, রাইট? তাহলে এই ইনগ্রিডিয়েন্টগুলোর নাম আজকে আরো একবার আপনাদের সবাইকে আমি বলবো যে লিখে নেওয়ার জন্য। তার আগে আমার মনে হয় যে আপনারা এই কারণগুলো যে দিয়েছিলাম, এগুলো আই থিঙ্ক স্ট্যালা ছাড়া আর কেউই নোট করেনি। করেছেন কি? মনে হয় না আর কেউ করেছেন। করেছি। আচ্ছা, হ্যাঁ, শায়লা আপু তো ডেফিনেটলি করেছে। আমি সেটাই বলছিলাম যে শায়লা আপু ছাড়া আর কেউ করেছেন বলে আমার মনে হচ্ছে না। তাহলে সেই জায়গা থেকে আপনাদেরকে আমি যেটা বলবো যে আজকে আরেকবার আপনারা প্রথমত বাকি যারা আছেন, শায়লা আপু ছাড়া বাকি যারা আছেন, দয়া করে একটু রিজন গুলো, একটু কজ গুলো একটু নোট করেন, ঠিক আছে? যে আমাদের শরীরে যে প্রবলেম গুলো হয়, যে এজিং যে কারণে হচ্ছে, সেটা কেন হচ্ছে? একটা বড় কারণ হচ্ছে যে আমাদের বদহজম বা হচ্ছে কনস্টিপেশন, রাইট? এবং সেটা কিসের জন্য হয়? আমাদের খাবার দাবারের মেনটেনেন্স বা লাইফস্টাইলের মেনটেনেন্স, এই কাজগুলো যখন পারফেক্টলি করছি না, তখনই আমাদের এই প্রবলেম গুলো হচ্ছে। এবং সেটার কারণে কি হচ্ছে? বার্ধক্যতা চলে আসে আমাদের, কনস্টিপেশন, তারপর স্কিনের যে প্রবলেম, ভেতর থেকে প্রবলেমটা বেসিক্যালি হয় কনস্টিপেশন প্রবলেম। একটু মিউট রাখেন প্লিজ। বেসিক প্রবলেমটা সেটা হচ্ছে কনস্টিপেশন থেকে আদার্স যে প্রবলেম গুলো সেগুলো আসে। দেন বাইরে যেটা ইফেক্ট হয় সেটা হচ্ছে স্কিনের যে প্রবলেম গুলো। তাহলে এই প্রবলেম গুলো, কজেস অফ কনস্টিপেশন অ্যান্ড স্কিন এজিং, এইগুলো কিসের কারণে হচ্ছে? দয়া করে সবাই একটু আমাকে আগে একটু দেখান তো কার কার হাতে ডায়েরি বা খাতা কলম আছে। ডেইলি আপু কোচিং দিব। আগে আপনাদের একটু একটু লাইনে নিয়ে আসেন, হ্যাঁ? কারণ আমি ক্লাস একটার পর একটা নিয়ে যাচ্ছি, অথচ কেউ কিছুই শিখছে না, তাহলে তো আমার ক্লাস নিয়ে লাভটা কি বলুন? প্রশ্ন করছি, কেউ কোনো আনসার দিতে পারছেন না, কোনো লাভ আছে ক্লাস নিয়ে? ক্লাসগুলো নেওয়া হচ্ছে আপনাদেরকে বিষয়গুলো শেখানোর জন্য। আপনারা যদি শুধুমাত্র ভোকাব হয়ে বা এখানে জয়েন হয়ে আমার কথা শুনে চলে যান, বিষয়গুলো নিয়ে স্টাডি না করেন, নোট না করেন, তাহলে তো কোনো লাভ নেই।
একটু দেখান তো কার কার হাতে ডায়েরি কলম আছে। নোট করছি আপনার। ওকে ওকে, থ্যাংক ইউ। চমৎকার, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন দয়া করে সবাই একটু এগুলো একটু নোট করবেন, ঠিক আছে? আমি যে বিষয়গুলো দিচ্ছি, যে জিনিসগুলো শেখাচ্ছি, একটু নোট করে নেন। ওকে, এবার আসছে হোসেন। জি। জি আপু। জি আপু। তাহলে জি আসছি। রিজন গুলো কি কি, কজ গুলো কি কি, কনস্টিপেশন এন্ড স্কিন এজিং কজ গুলো কি কি? নাম্বার ওয়ান হচ্ছে সূর্যের যে ইউভি লাইট, আমরা যে বাইরে বের হই, মিউট রাখেন প্লিজ, সবাই একটু মিউট রাখেন। তাহলে আমরা যখন বাইরে বের হই তখন আমাদের সূর্য রশ্মির সম্মুখীন প্রতিনিয়ত হতে হয়, রাইট? এবং সূর্য রশ্মিতে যে ইউভি রেটা রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য কতটুকু ক্ষতিকর এটা আমরা মোটামুটি সবাই জানি, কম বেশি সবারই আইডিয়া আছে। এবং সেটার জন্য অনেকেই অনেক সানস্ক্রিন বা বিভিন্ন ধরনের প্রোটেকশন ইউজ করেন। তো এর ফলে আমাদের কিন্তু এই যে স্কিনের বিভিন্ন প্রবলেম, এই প্রবলেমস গুলো হচ্ছে মূলত যে কারণগুলোর মধ্যে, সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ইউভি লাইট, রাইট? তাহলে নাম্বার ওয়ান রিজনটা হচ্ছে ইউভি লাইট, যেটা আমাদের সূর্য রশ্মি থেকে আমরা পাই। তাহলে সূর্য থেকে আসা যে ইউভি, সেটা তো আর বন্ধ করার সুযোগ নেই, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকেই একটু সতর্ক হতে হবে যেন ইউভি লাইটটা আমার ভেতরে প্রবেশ না করে। নাম্বার টু রিজন হচ্ছে স্ট্রেস অ্যান্ড এংজাইটি। স্ট্রেস আমাদের সবার ভিতরে আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষই আমরা কিছু আছে। আছে, রাইট? জি আপু। ইভেন ছোট ছোট শিশু বাচ্চাদেরও স্ট্রেস আছে এখন, তারাও কিন্তু বাদ যাচ্ছে না। এই যে প্রচুর পরিমাণে অল্প বয়সে আমরা কি করছি, এখন বাচ্চাদেরকে পড়াশোনা করতে স্কুলে দিয়ে দিচ্ছে এবং তাদের উপরে হিউজ পরিমাণে পড়াশোনা প্রেশার দিয়ে দিচ্ছে বয়সের আগেই। করছি না, বাবা মারা করছি তো এটা। তাহলে ওইটা ওই আপনার জন্য এটা কোনো বিষয় নাই, কিন্তু ওই বাচ্চার বয়স অনুযায়ী ওটা তার জন্য একটা স্ট্রেস, রাইট? তারপরে তার পাশাপাশি এখন কি আছে, আমরা ইদানিং কালে বিভিন্ন ধরনের আতঙ্কজনক এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এই যে নিষ্পাপ শিশুগুলো এই বিষয়গুলো দেখছে, এরা এক্সপিরিয়েন্স করছে, এদের ভিতরে স্ট্রেস হচ্ছে না? তাহলে স্ট্রেস কিন্তু এখন এমন একটা লেভেলে চলে আসছে, শুধু যে আমরা একটা এজ পর্যায়ে আসার পরে মানুষের স্ট্রেস হচ্ছে তাই কিন্তু না। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে এখন এই প্রবলেমটা আমাদের প্রতিনিয়ত আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাচ্ছে। তাহলে এই স্ট্রেস অ্যান্ড এংজাইটি, এটার ফলে কি হয় জানেন? এটার ফলে হচ্ছে আমাদের যে শারীরিক যে সাধারণ যে বিপাক ক্রিয়া বা সাম্প্রতিক প্রসেস গুলো আছে, সেগুলো কিন্তু একেবারে খুবই পরিমাণে হচ্ছে যে বাধাগ্রস্ত হয়ে যায় এবং খুব এলোমেলো হয়ে যায়। যেগুলো স্বাভাবিকভাবে হওয়ার কথা সেগুলো খুব এলোমেলো হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমাদের বিভিন্ন ধরনের যে শারীরিক প্রবলেমস গুলো আসে, যে অসুস্থতা গুলো আসে, সেখান থেকে আপনার পরিপাক্রিয়া যখন প্রবলেম হয় তখন কনস্টিপেশনটাও হয় এবং স্কিনের প্রবলেম গুলোও হয়। কারণ স্ট্রেস অ্যাংজাইটির ফলে আপনার ঘুমটাও ঠিক মতো হয় না, আপনার বিপাকীয় হয় না, পরিপাক্রিয়া হয় না, আপনার খাদ্যের যে প্রসেসিং গুলো সেগুলো ঠিকভাবে হচ্ছে না, বা আদার্স কোনো কিছু ঠিকভাবে হচ্ছে না, যে কারণে যার ফলশ্রুতিতে আপনার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হচ্ছে, স্কিনের প্রবলেম হচ্ছে, আপনার চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে। তাহলে দুইটা কারণ আমরা বুঝলাম। দুইটা কারণ কি কি লিখেছে? কারটা লেখা হচ্ছে দুইটা কারণ। জি আপু, জি সবগুলাই আপু। লেখা হয়েছে। জি আপু। ঠিক আছে, নাম্বার থ্রিতে হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। আমরা সকালবেলা কে কে এখানে আছি যে সকালবেলা ভোরবেলা আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ি, নামাজ পড়ি, তারপরে একটু ইবাদত করে আপনার হচ্ছে এক্সারসাইজ করি, হেলদি ফুড খাই, এভাবে একেবারে স্টেপ বাই স্টেপ সারাদিন জি মেনটেন আপু করতে ইনশাআল্লাহ। কয়টা মানুষ আছেন? জি জি আচ্ছা, আছি আপু। জি আপু জি জি আলহামদুলিল্লাহ। ফজরের সময় উঠি নামাজ পড়ি। ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, ফজরের সময় উঠে নামাজ পড়ে অনেকেই, এটা আমি বিশ্বাস করি।
কিন্তু এরপরে যে একেবারে স্টেপ বাই স্টেপ যে হেলদি লাইফস্টাইলটা, সেটা কিন্তু আমরা ম্যাক্সিমামই মেনটেন করতে পারি না, রাইট? জি স্যার। জি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মেনটেন করা হয় না। তাহলে এই আনহেলদি লাইফস্টাইলের কারণে কিন্তু আমাদের অসংখ্য এই প্রবলেমস গুলো হচ্ছে। তাহলে আমরা 3 নাম্বার রিজনটা লিখে ফেলি, আনহেলদি লাইফস্টাইল। 4 নাম্বারে হচ্ছে আমাদের ইটিং হ্যাবিটস, খাদ্যাভ্যাস। সঠিক খাদ্য, কখন কোনটা খাওয়া প্রয়োজন, কোনটা কম খাওয়া উচিত, কোনটা পরিহার করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমাদের একেবারেই নজর নাই বললেই চলে। শুধুমাত্র দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি, মুখের স্বাদের উপর যে খাবারটা খেতে ভালো লাগে। এবং এখন তো বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু আমরা বেশিরভাগই কি করি, আপনার ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, এই বিষয়গুলা, সফট ড্রিঙ্কস, এগুলোর উপরে কিন্তু আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকি, রাইট? এই খাবারগুলোই সাধারণ খাবারের চাইতে, যেগুলো খাওয়া উচিত হেলদি ফুড, সেগুলো থেকে এগুলো হাবিজাবি খাবার একটু বেশি খাই। তাহলে এগুলো আমাদের শরীরে কখনোই ভালো ইফেক্ট আনে না, এটা তো আমরা সবাই জানি এবং বুঝি, রাইট? প্রচুর পরিমাণে সুগার থাকে, প্রচুর পরিমাণে ক্ষতিকর দ্রব্যাদি থাকে, এবং সেগুলো যখন শরীরে প্রবেশ করে আপনার তার থেকে কিন্তু, এবং অনেক পরিমাণ জার্মস, ভাইরাস, এগুলো তো থাকে বাইরের খাবারগুলোতে। তো এগুলো আমাদের খাবারের সাথে সাথে বডিতে যখনই প্রবেশ করছে, তখন বিভিন্ন ধরনের ডিজিজ কিন্তু আমাদের শরীরে দেখা দিচ্ছে। এবং এই ধরনের খাবারগুলো প্রচুর পরিমাণে কিন্তু কনস্টিপেশন ক্রিয়েট করে আমাদের। এখন কিন্তু কনস্টিপেশন থেকে আপনার হচ্ছে পাইলসের প্রবলেম, এই প্রবলেম গুলো কিন্তু একেবারে খুব খুব বেশি মাত্রায় দেখা যায়। ঘরে ঘরে মানুষের এই প্রবলেম গুলো দেখা যাচ্ছে। প্রায়ই শুনছি যে পাইলসের অপারেশন হচ্ছে, পাইলসের অপারেশন করা হচ্ছে। এই পাইলসের যে প্রবলেমটা, এটা শুরুটাই কিন্তু হচ্ছে আমাদের এই কনস্টিপেশন থেকে। তাহলে এই জায়গাগুলো আমরা যদি বেসিক লেভেল থেকে নিজেদেরকে শুধরে নিই, বেসিক লেভেল থেকে যদি বিষয়গুলো আমরা একটু কনসিয়াস হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে গিয়ে এই অপারেশন পর্যায়ে বা বড় ধরনের যে ব্যাধিগুলো, সেগুলোর মধ্যে কিন্তু যাওয়ার প্রয়োজন পড়ে না, রাইট? আচ্ছা, যারা ভিডিওতে জি, আছে জি। একটু hands করেন তো, যারা ভিডিওতে আছেন আপনারা একটু হ্যান্ডেস করেন। আমার স্ক্রিনে একদম সব ব্ল্যাক দেখতে পাচ্ছি, ভিডিও অফ দেখতে পাচ্ছি, ভিডিও অফ, নোটিফিকেশন হারিয়ে যাচ্ছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তাহলে আমাদের নাম্বার 4 সেটা হচ্ছে ইটিং হ্যাবিট। দেন ফাইনালি নাম্বার 5 এর হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা এই মাত্র আমি বললাম যে আমরা অনেকেই এই ভুলটা করি যে অনেকেই আমি বলি যে ফিজিক্যাল এক্সারসাইজ করেন কি, জিজ্ঞেস করলে আমাকে আনসার দেয়, আমি যে পরিমাণ সারাদিন কাজ করি আমার ফিজিক্যাল এক্সারসাইজ এমনি হয়ে যায়, আর করার দরকার পড়ে না। এই আনসারটা আমি অনেক মানুষের কাছ থেকে পাই, রাইট? কিন্তু একটা কথা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আপনি সারাদিন যতই সংসারের কাজ করেন বা অফিসের কাজ করেন, জি যত কাজ করেন না কেন, আপনার কাজটা হচ্ছে আপনার ফিজিক্যাল মুভমেন্ট হ্যাঁ করে, কিন্তু সেটা ফিজিক্যাল এক্সারসাইজ নয়। ফিজিক্যাল এক্সারসাইজ টোটালি ডিফারেন্ট একটা থিং, যেটা আপনাকে প্রতিদিনই মিনিমাম 15 থেকে 20 মিনিট হলেও করতে হবেই হবে। সেটা হাঁটাহাঁটি হতে পারে, সেটা সাইক্লিং হতে পারে, বা সেটা অন্য কোনো ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে। যেটাই করেন কিন্তু আপনাকে করতে হবে। ক্লিয়ার সবাই? জি ফিজিক্যাল এক্সারসাইজটা যখন আপনি জি করবেন, আপু। তখনই আপনার টোটাল ফিজিক্যাল যে বডি প্রসেসিংটা, সেটা একদম রিল্যাক্সেশন হবে এবং সেটা প্রপারলি অর্গানাইজড হবে। আপনি কাজকর্ম করেন, পরিশ্রম করেন, অফিসের কাজ করেন, বাসায় কাজ করেন, এগুলো আপনি কাজ করছেন, আপনার ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে, কিন্তু এগুলো এক্সারসাইজ নেই। এগুলো বরং আপনার শরীরে বিভিন্ন ধরনের স্ট্রেস ক্রিয়েট করে, বডিতে বিভিন্ন ধরনের স্ট্রেস ক্রিয়েট করে, এবং সেই স্ট্রেস গুলো দূর করার জন্য আপনার প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে 5টা কারণ কি কি আমাকে আনমিউট করে একটু বলেন তো সবাই। নাম্বার 1, UV light UV UV light light from the from the sun and and the unhealthy unhealthy lifestyle, unhealthy lifestyle, lack of physical eating habit, eating habit, look lack of of the physical physical activity. activity. look up the physical. মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ।
তাহলে নেক্সট ক্লাসে আমরা এই রিজন গুলো সবাই বলতে পারবো কিনা, কি কি রিজন? ইনশাল্লাহ আপু। পারবো। জি পারবো ইনশাল্লাহ। ওকে, নেক্সট ক্লাসে আমি আপনাদের যে কোনো একজনকে বলবো যে আমি যেভাবে প্রত্যেকটা রিজনের বর্ণনা দিয়েছি সেভাবে বলার জন্য। আমি দেখবো যে কে পারে, আমার থেকে বেটার কে পারে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার থেকে বেটার পারবেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে সবাই একটু প্রিপেয়ার হয়ে আসবো। আবার এই ভয়ে যেন সবাই নেক্সট ক্লাসে আসা বন্ধই না করে দেন। এই ভয়ে নেক্সট ক্লাসে কে কে অ্যাবসেন্ট থাকবেন? না, ক্লাসে থাকবে। আচ্ছা, তাহলে আমরা রিজন গুলো জানলাম। এখন হচ্ছে আমরা যে বিষয়টা জানবো, আমাদের যে বিষয়টাতে আমরা গত ক্লাসে ছিলাম, সেটা হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্টস। তাহলে চমৎকার কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদেরকে ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে বা এই যে ডিটক্সিফিকেশন করে আমাদের যে প্রবলেম গুলো, আমি একটু আগে যে প্রবলেম গুলো শেয়ার করলাম, মূলত আমাদের কনস্টিপেশন এবং স্কিনের যে প্রবলেমটা, এটাকে খুব চমৎকার ভাবে দূর করে যে ইনগ্রিডিয়েন্টস গুলো, সেই ইনগ্রিডিয়েন্টস গুলো হয়েছে আমাদের এখানে এই আমাদের যে প্রোডাক্ট ডিটক্স স্কিন আরপ্লাস, এই প্রোডাক্টস এর মধ্যে এই চমৎকার ইনগ্রিডিয়েন্টস গুলো আছে। তাহলে ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি? সবাই ইনগ্রিডিয়েন্টস গুলো আজকে লিখবেন, প্রত্যেকে লিখবেন, সবাই ডায়েরিতে ইনগ্রিডিয়েন্টস গুলো লিখবেন। যেন গত ক্লাসে যেমন শায়লা আপু লিখেছিলেন, আজকের ক্লাসে সবাই লিখবেন, যেন আগামী ক্লাসে আজকের ক্লাসে যেভাবে শায়লা আপু আমাকে বলতে পেরেছে, আগামী ক্লাসে যেন আপনার প্রত্যেকটা ব্যক্তি আমাকে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন। ইনশাল্লাহ পারা যাবে কিনা? ইনশাল্লাহ অবশ্যই। ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা সবাই ইনগ্রিডিয়েন্টস গুলো একটু লিখে ফেলি। নাম্বার 1 হচ্ছে এসকর্বিক অ্যাসিড। নাম্বার 1 কি? এই স্কোপ এসি। ascorbic acid। ascorbic acid। সবাই লিখে ফেলেন ascorbic acid। নাম্বার 2 হচ্ছে মিল্ক সিজল এক্সট্রাক্ট। তাহলে 2 নাম্বার ইনগ্রেডিয়েন্টটা কি আমাদের? মিল্ক সিজল এক্সট্রাক্ট। নাম্বার 3 হচ্ছে সিনা এক্সট্রাক্ট। আচ্ছা, এই যে আমি এক্সট্রাক্ট বলছি, এক্সট্রাক্ট কথাটা কি আমরা সবাই বলছি? এক্সট্রাক্ট কি আসলে? রাইট, এক্সট্রাক্ট হচ্ছে নির্যাস। মিল্ক হেজেল এক্সট্রাক্ট নিয়ে আবার অনেকেই কিন্তু মিল্ক শব্দটা শুনে ভাবছেন যে দুধ কিনা। এটা কিন্তু মিল্ক হেজেল এক্সট্রাক্টটা কিন্তু আসলে দুধ নয়। ঠিক আছে, এটা কিন্তু একটা খুবই ভাইটাল একটা এক্সট্রাক্ট, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। জি, সবাই একটু মিউট রাখেন প্লিজ। এরপর হচ্ছে আমাদের বাকি পয়েন্ট গুলো আমরা লিখে ফেলি। হচ্ছে, হ্যাঁ একটু প্লিজ সবাই একটু মিউট রাখেন। আপনার একটু চেক করুন কে আনমিউট আছে।
আর যারা কোর্স আছেন তাদের একটু সহযোগিতা কামনা করছি আমি। লুবনাফু আছেন? জি জি, নেট হ্যাঁ লেখা আছে। জি আপু হয়েছে। জি হয়েছে। ওকে, তাহলে আমাকে একটু আহ শায়লা আপু ছাড়া অন্য যে কেউ একজন পড়ান। একবার আমি আগে পয়েন্টগুলো সবগুলো বলছি। এসকর্বিক অ্যাসিড, সবাই প্রনাউন্সিয়েশন গুলো ভালো করে বুঝে নিয়ে। এসকর্বিক অ্যাসিড, মিল্ক হেজেল এক্সট্রাক্ট, সেনা এক্সট্রাক্ট, গ্রিন টি এক্সট্রাক্ট, এরপর রয়েছে সি বাথরন এক্সট্রাক্ট, দেন হচ্ছে মলডাভিয়ান ড্রাগন ভেজ এক্সট্রাক্ট। ক্লিয়ার সবাই আমরা? আচ্ছা, শায়লা আপু ছাড়া অন্য যে কোনো একজন আমাকে একটু সবগুলো নাম বলেন, কে বলতে পারবেন? জি, হানিফ ভাই বলুন। ধন্যবাদ আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, মিল্ক হেজেল এক্সট্রাক্ট, সিনা এক্সট্রাক্ট, গ্রিন টি এক্সট্রাক্ট, সিয়া বার্থন এক্সট্রাক্ট, মোলডাভাইন ড্রাগন হেল্থ এক্সট্রাক্ট। মার্শাল্লাহ, চমৎকার। সবাই একটু লাভিয়ে শুনে আমরা। ওকে, আর কেউ আছেন? আর কারো? জি ম্যাম, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে প্রথমটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, দ্বিতীয়টা হচ্ছে মিল্ক ফিজিক্যাল এক্সট্রাক্ট, তৃতীয় নাম্বার হচ্ছে সেনা এক্সট্রাক্ট, চতুর্থ নাম্বার জেন টি এক্সট্রাক্ট, 5 নাম্বার শ্যাব ব্যাকট্রম এক্সট্রাক্ট, 6 নাম্বার মল মলডাভিয়ান ড্রাগন হেড এক্সট্রাক্ট। চমৎকার, আমরা সবাই ওমর ভাইয়ের জন্য একটা লাভিয়েশন শেয়ার করবেন। ওকে,
বাকি সবাই যারা আছেন সবাই একটু আনমিউট করেন তো। এমনিতে সবাই আনমিউট করতে পারেন করে, এমনিতে তো ক্লাসে আমি কথা বলে শুনলে খুব আনমিউট করুন সবাই। এখন জি প্রশ্ন আপু। হয়েছে, এখন আর কারো আনমিউট হচ্ছে না। সবাই একটু আনমিউট করেন। আনমিউট করে এখন সবাই সবাই এই পয়েন্ট গুলো একটু পড়েন, সবাই বলেন। ascorbic acid, acid, milk drizzle AC, extract, connected, bug, twisted, Moravian, dragon extract. sun extract, green tea extract, down head extract. ওকে, ঠিক আছে ঠিক আছে, সবাই তাহলে এখন একটু মিউট করে ফেলেন। ওকে, আপনাদের জন্য আমার তরফ থেকে একটা লাভ রিঅ্যাকশন যে আলহামদুলিল্লাহ আজকে ফাইনালি সবাই আপনারা নোট করেছেন, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কঠিন লাগছে আজকে ক্লাসটা, খুব কঠিন মনে হচ্ছে? জি না না ম্যাম। আজকে হঠাৎ করে আপু তো আপু সুন্দর সুন্দর করেছে। ঠিক আছে, আজকে হঠাৎ করে আপু এত স্ট্রিক্ট কেন হয়ে গেল, তাই না? আপু একটু স্ট্রিক্ট না হলে আপনাদের শেখা হবে না। কারণ আপু যে ক্লাসগুলো নিচ্ছে শুধু আপু মুখে মুখে বলে যাওয়ার জন্য না, প্রত্যেকটা ক্লাস এই জন্য যে আপনাদেরকে তৈরি করার জন্য, রাইট? আপনারা যেন শিখেন সেই উদ্দেশ্যে। তাহলে আমি শুধু আমার মতো করে বলেই গেলাম, একের পর ক্লাস নিয়ে চলে গেলাম, কিন্তু আপনারা কিছু শিখলেন না, তাহলে কোনো লাভ হচ্ছে কি? জি না ম্যাম। না আপু। তাহলে এখন থেকে আমরা প্রতি ক্লাসে একদম এভাবে শিখে শিখে অগ্রসর হবো, ঠিক আছে? ইনশাল্লাহ। ক্লাসে শিখে নিব। রাইট। তাহলে আজকে আমরা ইনগ্রিডিয়েন্টস গুলো সবার শেখা হয়ে গেল। আরেকবার সবাই আনমিউট করে বলি, স্করবিক অ্যাসিড, মিল্ক হেজেল এক্সট্রাক্ট, milk acid, extra cyan extract, গ্রিন টি green tea extra, extract, extract, green extra, dark এক্সট্রাক্ট। milk head dragon extra, Moldavian dragon head extract. ওকে, নাইস। ঠিক আছে, এখন আবার সবাই একটু মিউট করতে। এবার আসেন আমরা এখন প্রথম যে ইনগ্রেডিয়েন্ট আমাদের স্করবিক অ্যাসিড। স্করবিক অ্যাসিড নামটার সাথে কম বেশি কিন্তু আমরা সবাই পরিচিত, তাই না? স্করবিক অ্যাসিড অনেক সময় দেখা যায় আমাদের যখন মুখে কোনো ঘা টা কিছু একটা হচ্ছে বা ইনফেকশন হচ্ছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের একটা মেডিসিন সাজেস্ট করে। সেই মেডিসিনটা কি থাকে? ভিটামিন সি অথবা স্করবিক অ্যাসিড, রাইট? তাহলে এই Yep. স্করবিক অ্যাসিডটা মূলত কি? স্করবিক অ্যাসিডটা মূলত হচ্ছে যে আপনার ভিটামিন সি এর একটা সলিউশন, যেটা হচ্ছে ওয়াটার মিক্সড থাকে, অর্থাৎ পানির ভিতরে ভিটামিন সি কে মিক্সড করে একটা বিজ্ঞানসম্মত একটা সলিউশন ক্রিয়েট করা হয়, যেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তবে এটা ন্যাচারালিও হয়, এটা কিন্তু আবার হচ্ছে যে আপনার ল্যাবেও ক্রিয়েট করা হয়। নেচারালি কোথায় পাই আমরা? নেচারালি হচ্ছে বিভিন্ন ফল বা বিভিন্ন সবজি এইসব এক্সেট্রা জায়গায় কিন্তু আমরা নেচারালি, অর্থাৎ যেটা একদম আল্লাপাক প্রদত্ত, সেটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যে এমনিতেই পেয়ে যাই স্করবিক অ্যাসিডটা। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ল্যাবে আমাদের স্করবিক অ্যাসিডটা যারা সায়েন্টিস্টরা আছেন তারা প্রডিউস করে নেয়, রাইট? তাহলে স্করবিক অ্যাসিডটা মূলত কি? স্করবিক অ্যাসিডটা মূলত হচ্ছে ভিটামিন সি এর একটা সলিউশন, রাইট? পানির সাথে ভিটামিন সি এর সংমিশ্রণ বলতে পারে। পানির সাথে ভিটামিন সি কে সংমিশ্রণ করে একটা চমৎকার সলিউশন, যেটা হচ্ছে স্করবিক অ্যাসিড। তাহলে সবাই আমরা লিখে ফেলি স্করবিক অ্যাসিড কি? ভিটামিন সি এবং পানির সংমিশ্রণে একটি চমৎকার সলিউশন হচ্ছে স্করবিক অ্যাসিড। ম্যাডাম এটা একটু একবার কোন তো? ভিটামিন সি এবং পানির সংমিশ্রণে তৈরি একটি চমৎকার সলিউশন, সেটা হচ্ছে স্করবিক অ্যাসিড।
লেখা হয়েছে সবার? জি জি আপু। তাহলে সবাই একটু আনমিউট করে বলেন যে স্কোরবিক অ্যাসিডটা কি? ভিটামিন সি এবং পানির ভিটামিন সি ভিটামিন এবং সি এবং পানির পানির সংমিশ্রণে মিশ্রণে একটা তৈরি সলিউশন। এক চমৎকার সলিউশন। ভেরি গুড। তাহলে স্কোরবিক অ্যাসিডটা মূলত হচ্ছে ভিটামিন সি বলা চলে, ঠিক আছে? অনেক ভিটামিন সি একদম ভিটামিন সি বলে থাকে। অ্যাকচুয়ালি এটা কি, কিন্তু ভিটামিন সি একটা প্রসেসিং, ঠিক আছে? একটু মিউট হয়ে যাবে, একটু মিউট হয়ে যাবে। সবাই একটু একটু আমরা এই বিষয়গুলো একটু সতর্কতার সাথে মেনটেন করবো। আপনাদেরকে সেন্ট্রালি মিউট করে কিন্তু আমি ক্লাসটা নিতে পারতাম, কিন্তু তাতে করে কি হতো যে একতরফা আমি বলে চলে যেতাম আর আপনাদের কিছুই শেখা হতো না, রাইট? আলটিমেটলি কোনো লাভ হতো? জি না। সেন্ট্রালি মিউটটা এই জন্য করছিলেন যেন আপনারা কথা বলতে পারেন, শিখতে পারেন। তাহলে সেই জায়গা থেকে আপনাদেরও একটু রেসপন্সিবিলিটি আমাকে সহযোগিতা করা। একটু দয়া করে সবাই নজর রাখবেন যে আপনার একটা কখন আনমিউট হয়ে যাচ্ছে, কখন আনঅনটেন্স চলে আসছে। এই জিনিসগুলো একটু সবাই সতর্ক থাকবেন, ঠিক আছে? জি আপু। তাহলে আমরা এসকর্বিক অ্যাসিডটা কি সেটা বুঝলাম, যে ভিটামিন সি এর একটা স্পেশাল প্রসেসিং করে হচ্ছে এসকর্বিক অ্যাসিডটা আসে। এসকর্বিক অ্যাসিডটা আমরা সাধারণত কি কি খাবারে পাই? এসকর্বিক অ্যাসিডটা আপনার বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের বেরি, বেরি জাতীয় যে ফলগুলো আছে বা বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি বা বিভিন্ন কালারফুল ফল ফ্রুটস, আপনার যেমন ধরেন টক জাতীয় যে ফলগুলো আছে, কি কি আছে আমাদের? যেমন হচ্ছে যে আপনার তেঁতুল, তারপর হচ্ছে আমড়া, কামরাঙ্গা, তারপর হচ্ছে যে আপনার আহ আরো আছে যেমন আমলকি, রাইট? তারপর হচ্ছে আপনার এটাকে কি বলে, অরেঞ্জ, অরেঞ্জের মধ্যে আরেকটা ফল আছে যে কমলা লেবু, ঠিক আছে, মালটা। তো এই যে ফ্রুটস গুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন সি তথা হচ্ছে স্কর্বিক অ্যাসিড এই ইনগ্রিডিয়েন্টটা প্রচুর পরিমাণে পাই। এবং কিছু শাকসবজিও আছে যেগুলোর মধ্যে আমরা যেমন কাঁচামরিচের মধ্যে কিন্তু স্কর্বিক অ্যাসিড আছে, ঠিক আছে? এরকম সবুজ কিছু শাকসবজি রয়েছে যেগুলোর মধ্যে থেকে আমরা স্কর্বিক অ্যাসিডটা পেয়ে থাকি, এটা ন্যাচারালি পাওয়া যায়। তাহলে এই যে ফুডগুলো, এই ফুডগুলোর মধ্যে আমরা যখন রেগুলার এই ফুডগুলো আমাদের খাদ্য তালিকায় থাকবে, তখন এসকর্বিক অ্যাসিডের যে ডিমান্ডটা আমাদের বডিতে রয়েছে সেটা কিন্তু আমরা খাবারের মধ্যে দিয়ে ফুলফিল করতে পারি। তবে বেশিরভাগই যেটা প্রবলেম হয় যে আমরা খাদ্যগুলো আসলে মেনটেন করি না, যে কারণে ল্যাকিংস গুলো তৈরি হয়। আর সেই ক্ষেত্রেই ওই জায়গাতেই আমাদের সমাধানটা দিচ্ছে আমাদের যে প্রোডাক্টস, আমাদের কোম্পানির যে প্রোডাক্টস, রাইট? তাহলে এসকর্বিক অ্যাসিড মূলত আমাদের কি কি উপকার করে? এসকর্বিক অ্যাসিড খাওয়ার ফলে কি কি হয় সাধারণত? এসকর্বিক অ্যাসিড একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে আমাদের যে স্কিন যে টিস্যু গুলো দিয়ে তৈরি, আমাদের যে অসংখ্য টিস্যু দিয়ে আমাদের স্কিনটা তৈরি, এই টিস্যু গুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। যেটা আমি স্কিন কেয়ারের যে ক্লাস দুইটা নিয়েছিলাম সেখানে আপনাদেরকে এই বিষয়টা শিখিয়েছিলাম যে আমাদের স্কিন ড্যামেজটা হয় মূলত কিভাবে, যখন আমাদের স্কিনের যে টিস্যু গুলো রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে যায়। তাহলে এই ড্যামেজ যে টিস্যু গুলো, এগুলোকে কিন্তু খুব চমৎকার ভাবে রিপেয়ারের কাজ করা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন সি। আপনারা দেখবেন যে অনেক স্কিনের যে ডাক্তারসরা রয়েছে, আপনার স্কিনের প্রবলেমের জন্য যখন আপনি যাবেন, আপনাকে তখন ট্রিটমেন্ট দিবে যে আপনি ভিটামিন সি ইউজ করেন। অনেকে কিন্তু স্কিনে এক্সট্রা করে ভিটামিন সি একটা সিরাম টাইপের আছে, সেটা ইউজ করে, রাইট? যারা স্কিন কেয়ার একটু সতর্ক আছেন তারা এই জিনিসটা জানেন যে ভিটামিন সি ইউজ করে ফেসে এক্সট্রা করে বাইরে থেকে। তাহলে ভিটামিন সিটা যদি আপনার শরীরের ভিতরে যথেষ্ট পরিমাণে থাকে, বাইরে থেকে আর ইউজ করার কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না। বাইরে থেকে তখন ইউজ করার প্রয়োজন পড়ে যখন ভিতর থেকে আপনি ঠিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি যখন প্রডিউস করছেন না বা প্রোভাইড করছেন না, তখনই হচ্ছে আপনার ড্যামেজ গুলো হচ্ছে, তখনই বাইরে থেকে ভিটামিন সিটা ইউজ করতে হচ্ছে। তাহলে এই জায়গায় আমাদের কি করতে হবে? যেই খাদ্যগুলোতে স্কর্বিক অ্যাসিড আছে বা ভিটামিন সি আছে, সেগুলো আমাদের রেগুলার খেতে হবে, খাদ্য তালিকায় রেগুলার রাখতে হবে। সবজি খেতে হবে সবাইকে। সবজি খেতে কে কে অপছন্দ করেন বলেন তো? কে কে আছেন যার সবজি খাওয়া ভালো লাগে না?
শুধু মাছ মাংস খেতে ইচ্ছে করে, এরকম আছে কেউ? ভালো লাগে। ভালো লাগে না? হাই হাই, সর্বনাশ। ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যার ভালো লাগে না তাকেও খেতে হবে, যার ভালো লাগে সে তো মশলা খাবেনি। ঠিক আছে, তাহলে অ্যাসকর্বিক অ্যাসিডে কি কি আমাদের কি কি উপকার করছে? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের টিস্যুটাকে রিপেয়ার করে। তাহলে উপকারিতা গুলো আমরা অবশ্যই নোট নেব। অ্যাসকর্বিক অ্যাসিড কি করে? নাম্বার ওয়ান, আমাদের টিস্যুটাকে হচ্ছে স্কিনের রিপেয়ার করে। টিস্যু গুলোকে রিপেয়ার করে। কেমন? টিস্যুগুলোকে রিপেয়ার করে। ওকে ওকে। তারপর হচ্ছে আমাদের আরো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের যে স্কিনে কোলাজেন রয়েছে সেই কোলাজেনটাকে ফরমেশন করে। আমরা এটা অনেকেরই জানা আছে যে আমাদের যে বার্ধক্যজনিত যে স্কিনে যে বয়সের ছাপটা আসে, যে চামড়া কুঁচকে যায় বা রিঙ্কেলস আসে, যে ঝুলিয়ে হয়ে যায়, এইগুলো বেসিক্যালি কেন হয় জানেন? কারণ হচ্ছে যে আমাদের শরীরে স্কিনের ভিতরে যে কোলাজেনটা আছে বা শরীরের ভিতরে যে কোলাজেনটা আছে, কোলাজেনটা যখন কমে যায়, কোলাজেনের মাত্রাটা যখন কমে যায়, তখনই কিন্তু আমাদের চেহারায় এই বার্ধক্যজনিত ছাপগুলো চলে আসে। তাহলে যখন শরীরে যথেষ্ট পরিমাণ আপনার কোলাজেন থাকবে, কোলাজেন টিস্যুটা অনেক বেশি থাকবে, আপনার বয়স যত বেশি হোক, আপনাকে একদম তারুণ্যের মতো একটা লুক কিন্তু আপনার চেহারায় চলে আসবে। এবং শুধু লুক না, আপনার ফিজিক্যাল ফিজিক্যাল ফিলিং এবং অ্যাক্টিভিটি সবকিছুই কিন্তু একদম একটা ইয়াং মানুষের মতো থাকবে। এবং সেটা কখন হয়? যখন প্রচুর পরিমাণে কোলাজেন থাকে আপনার বডিতে। তাহলে এই কোলাজেন কিন্তু প্রতিনিয়ত হচ্ছে বয়সের সাথে সাথে কোলাজেন গুলো ড্যামেজ হয়ে যায়। আস্তে আস্তে যখন বয়স বাড়ে, মানুষের শরীর থেকে কিন্তু কোলাজেন গুলো ধীরে 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 কিন্তু ড্যামেজ হয়। বিভিন্ন কারণ হয়, শুধু যে বয়সের কারণে, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে হয়। তো এই কোলাজেনটা যত বেশি থাকবে, যেমন আমাদের হুসনাইরা ম্যামকে দেখেন আপনারা সবাই, ওনার বয়স কিন্তু আপনারা অনেকে জানলে হয়তো অবাক হয়ে যাবেন, ওনাকে দেখলে কিন্তু বোঝা যায়, রাইট? তো এটা কেন? কারণ ম্যাম কিন্তু, আমরা যারা ম্যামকে আগে থেকে চিনি তারা জানি যে ম্যাম কিন্তু খুব চমৎকার ভাবে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন। যে কারণে ওনার যে কোলাজেনের লেভেলটা সেটা কিন্তু উনি আহ না চাইলেও মেনটেন হয়ে যাচ্ছে, কারণ উনি লাইফস্টাইলটা মেনটেন করছেন, ওই ফুড হ্যাবিটটা মেনটেন করছেন, যে কারণে কোলাজেনটা কিন্তু সেভাবে ওনার ড্যামেজ হয়নি। দ্যাট ইজ হয় এতটুকু বয়স হওয়ার পরও ওনাকে কিন্তু এখনো অনেক ইয়াং লাগে, লাগে না? ইয়াং লাগে না? কি বলেন সবাই? জি জি লাগে। জি আপু। জি জি আপু। তাহলে এই যে আমরাও চাই যে ম্যামের মতো আমাদেরকেও ইয়াং লাগুক, ঠিক কিনা? তাহলে সেটার জন্য আমাদের কোলাজেনটা ফরমেশন প্রয়োজন, এবং সেটা আমরা পাচ্ছি স্করবিক অ্যাসিড থেকে। তাহলে নাম্বার টু আমরা লিখে ফেলি সবাই যে কোলাজেন, বডিতে কোলাজেন ফরমেশন করে বা কোলাজেন তৈরি করে। আপু কোলাজেন স্পেলটা কি হবে? ইংলিশে লিখলে আপনি COLLAGEN, COLLAGEN। লেখা হচ্ছে সবার? ম্যাডাম জি, কোলাজেন, জি আপু। COLLAGEN। ওকে, তাহলে নাম্বার থ্রিতে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে এনজাইম প্রোডাকশন করে, বডিতে এনজাইম প্রোডাকশন করে। তাহলে সবাই লিখে ফেলি এনজাইম প্রোডাকশন করে। এনজাইম স্পেলিং বলে দেবো, ENZYM, এনজাইম। আপু আবার বলেন তো, আমাদের শরীর কি ইঞ্জিন? এনজাইম প্রোডাকশন করে।
এনজাইমটা মূলত কি? এনজাইমটা আগে বুঝেন সবাই। এনজাইম বেসিক্যালি হচ্ছে এটা এক ধরনের প্রোটিন। আমরা যে প্রোটিন বডিতে কতটুকু গুরুত্বপূর্ণ এটা তো আমরা জানি সবাই। তো এনজাইমটা এক ধরনের প্রোটিন, স্পেশাল ভাবে প্রসেস থাকে, যেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি যেটা করে আমাদের শরীরে, আমরা হচ্ছে যে ডাইজেশনটা, যে বডিতে যে আমাদের ডাইজেশনটা হয়, সেটাতে খুব চমৎকার ভাবে কাজ করে হচ্ছে এনজাইম। ঠিক আছে? তাহলে তারপর যে পয়েন্ট আমরা সবাই লিখেছি, এনজাইম এনজাইম প্রডিউস করে বা এনজাইম উৎপন্ন করে। জি আপু লেখা হয়েছে। এনজাইমটা মূলত হচ্ছে এটা এক ধরনের প্রোটিনই বলতে পারেন, যেটা হচ্ছে আমাদের ডাইজেশন, তারপর হচ্ছে যে লিভারের যে ফাংশন, এই জায়গাগুলোতে কিন্তু খুব চমৎকার ভাবে কাজ করে। ঠিক আছে? খাদ্যকে খুব ভালোভাবে হজমে খাদ্য, আচ্ছা আপনারা যে খাচ্ছেন সেটা যদি হজম না হয়, তাহলে আপনারা কি আহ খাদ্য যেটা খাচ্ছেন সেটা হজম হয়ে যদি বের হয়ে না যায়, নতুন করে খাদ্য গ্রহণ করতে পারবেন? বা খাদ্য যদি জমে থাকে আর কিন্তু বাঁচবে বলুন তো? না আপু। তাহলে সেই না। কাজটাই আমাদের করে দিচ্ছে হচ্ছে এনজাইমটা। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ জাস্ট ইমাজিন। এবং এই এনজাইমটা প্রডিউস করছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এসকর্বিক অ্যাসিডটা আমাদের শরীরে যে কতটুকু ইম্পর্টেন্ট, সেটা আমরা কি গেস করতে পেরেছি সবাই? জি আপু। জি আপু। ওকে, তাহলে 3টা পয়েন্ট কি কি লেখা আছে বলেন তো একজন? স্কিনের ড্যামেজ টিস্যুকে রিপেয়ার করে, চমৎকার, স্কিনের কোলাজেন তৈরি করে, বডিতে এনজাইম উৎপাদন করে। মাশাআল্লাহ। কোলাবরেশন দেন সবাই। এরপরে এছাড়াও আরো যে কাজগুলো করে সেটা হচ্ছে যে আমাদের বডিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করে। নাম্বার 4-এ দেখেন যে অ্যান্টি অক্সিডেন্ট, শরীরে অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করে। একবার বলবেন? অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করে শরীরে। আর অ্যান্টি অক্সিডেন্টটা মূলত আমাদের যেটা করে সেটা হচ্ছে ইমিউনিটি যে সিস্টেমটা আছে, অর্থাৎ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা আছে, সেটাকে অনেক স্ট্রং করে দেয়। তাহলে এসকর্বিক অ্যাসিড আমাদের অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করে। লেখা হয়ে গেছে সবাই? জি। জি আপু। অ্যান্টি অক্সিডেন্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমটা যে আছে শরীরে, আমাদের ইমিউনিটি সিস্টেম কি রোগ প্রতিরোধ করার ক্ষমতা, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, এই যে আমাদের যে এখন সমানে এই যে ভাইরাস জনিত অনেক রোগ হচ্ছে না আমাদের, বা ব্যাকটেরিয়া জনিত আক্রমণে বিভিন্ন স্কিনের প্রবলেম হচ্ছে, ভাইরাস জ্বর হচ্ছে, কোভিড থেকে শুরু করে কত কিছু তো হচ্ছে, তাই না? এগুলো কেন হচ্ছে? কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে। তাই যে কোনো ভাইরাস, আগের দিনে মানুষ যারা অনেক আগের আমলের মানুষ বা যারা অনেক বয়স্ক আছে আমাদের ফ্যামিলিতে, দেখবেন যে তাদের কিন্তু খুব বেশি অসুখ বিসুখ হয় না, যতটা আপনার আমার হয়। ঠিক কিনা? এটা কেন? জি। কারণ জি ওনারা আপু। পিওর ফুড মেনটেন করে আসছেন ছোট থেকে, যেটা আপনি আপনি আমরা এখন পাচ্ছি না। এবং তার ফলে আমাদের বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ওটা ধরেন দাদা বা নানা এই জাতীয় এই level এর যারা আছেন, ওনাদের যে ইমিউনিটি সিস্টেমটা আছে সেটা কিন্তু আজকে আমাদের থাকে না। এই জায়গাটাই, এই ইমিউনিটি সিস্টেমটা যে ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে স্ট্রং করে বা ডেভেলপ করে, সেটাই হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্টটাই আমরা প্রচুর পরিমাণে পাই এসকর্বিক অ্যাসিড থেকে। ক্লিয়ার সবাই?
একটা পয়েন্ট লিখবো আমরা, সেটা হচ্ছে যে আমাদের যে হাড়গুলো রয়েছে এবং যে আমাদের রক্তনালীগুলো রয়েছে, তারপর ধমনী শিরা, এই যে বিষয়গুলো রয়েছে, এই পার্টগুলো, বডি পার্টগুলো রয়েছে, এগুলোকে কিন্তু আপনার হেলদি রাখে হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে? হাড়টাকে মজবুত করে। তারপর অনেক সময় দেখা যায় আমাদের অনেকের রক্তনালী ক্ষীণ হয়ে যায়, কিন্তু হয় না, ব্লক হয়ে যায়, ব্লাড পাস হচ্ছে না ঠিকভাবে, এরকম হয় না, ধমনী শিরা জি এগুলো আপু। কুচিত হয়ে যায়। তাহলে আবার হাড়ের ক্ষয় হয় বা হাড়ের প্রবলেম হয় কম বয়সে। এখন দেখা যাচ্ছে যে আহ, বসলে উঠে দাঁড়াতে পারে না, কেন? হাঁটুতে প্রবলেম, হাড়ের প্রবলেম, রাইট? এই প্রবলেম গুলো আমাদের তারপরে উপর হয়ে কাজ করে, সোজা হতে পারছে না। এই যে বোনে যে প্রবলেম গুলো, এগুলো কিন্তু, এগুলোর উপরে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিডটা খুব ভালো কাজ করে। ওকে, তাহলে আজকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিডটা খুব ভালো করে আমাদের শেখা হয়ে গেল। সবাই আমরা নোট করেছি কিনা? সবার কি নোট করা হচ্ছে? জি আপু। জি আপু। ঠিক আছে, যে কোনো একজন আনমিউট করে আমাকে অ্যাসকর্বিক অ্যাসিডের যে উপকারিতা গুলো সেগুলো একটু বলেন। হ্যাঁ, তামিল আপু বলেন। এক নম্বর হচ্ছে টিস্যু রিপেয়ার করে, কোলাজেন ফর্ম করে, এনজাইম প্রোডাকশন করে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে। চমৎকার। লাস্ট পয়েন্টটাও লিখেন যে হাড়, তারপর হচ্ছে আপনার রক্তনালী, ধমনী শিরা, এগুলোকে হচ্ছে কি রাখে। ঠিক আছে? আচ্ছা আপু। ওকে, সবাই তামিল আপুর জন্য একটা লাভ রিঅ্যাকশন শেয়ার করি। তাহলে আজকে ক্লাসে আমরা কি কি জানলাম, আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি, সেগুলো আমরা শিখলাম, সেগুলো আমাদের সবার মুখস্থ আছে, এবং সেখান থেকে আমরা এসকর্বিক অ্যাসিডটা খুব ভালো করে শিখে নিলাম। ওকে, তাহলে আজকের মতো আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নেক্সট যে ইনগ্রেডিয়েন্টটা রয়েছে সেটা নিয়েই ভালো করে শিখবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা সবাই থাকবো কিনা? সবার শেখার প্রয়োজন আছে? ইনশাল্লাহ। জি আপু। জি আপু, ইনশাল্লাহ। জি আছে। ওকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনার এর জন্য আমার তরফ থেকে একটি লাভ শেয়ার করছি, খুব চমৎকার ভাবে আজকে সবাই কোঅপারেট করেছেন। তো ইনশাআল্লাহ আমরা এভাবে একটা একটা করে আমাদের সবগুলো প্রোডাক্ট সম্পর্কে এমন ভাবে নলেজেবল হবো যেন যে কোনো মানুষকে আমরা এমন ভাবে প্রোডাক্ট গুলো সম্পর্কে বলতে পারি যেন তারা আমাদের প্রোডাক্ট গুলোর যে উপকারিতা বা যে প্রোডাক্ট গুলোর যে ভাইরালিটি আছে, এগুলো যেন আমাদের মুখ থেকে শুনেই তারা অনুধাবন করতে পারে। রাইট? যখনই একটা ব্যক্তিকে আমরা বোঝাতে সক্ষম হবো, তখনই কিন্তু ওই মানুষটা আমাদের প্রোডাক্ট গুলো তার কি কি উপকার আছে এটা বুঝবে, এবং তখনই সে প্রোডাক্টটা নিতে চাইবে। রাইট? তাহলে আমাদের আগে ভালো করে জানতে হবে যে প্রোডাক্ট গুলোর মধ্যে কি কি আছে, কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, কি কি উপকারিতা আছে। তাহলে ইনশাল্লাহ আমরা প্রতি প্রোডাক্টের ক্লাসে সবাই টাইমলি অ্যাটেন্ড করব এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো অবশ্যই শিখবো। ওকে, ঠিক আছে। আজকে, হ্যাঁ, কেউ শিখবে না, না কেউ আনসার দেন নেই, তার মানে কেউ না শিখবেন না। না, শিখবো। শিখবো শিখবো আপু। আচ্ছা, ঠিক জি আছে। জি শুনতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম।